এভরিওয়ান। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে বাগান বাড়ি আছে আমরা ওখানে যাব সবাই মিলে, সেটাই দেখাবো। আর ওখান থেকে একটু হয়তো দাদা বৌদিতে খেতে যেতে পারি। তো সবার সাথে সবটাই শেয়ার করবো, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এবং কি কি আছে বা কি খাচ্ছি সব কিছুই শেয়ার করবো সবার সাথে। তো ব্লগটা দেখতে থাকুন। এইটা আমার আউটফিটটা আজকের জন্য। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, সবাই আই গেস রেডি হয়ে গেছে মোটামুটি। তো এখন বেরোনো যাক। তো এখন সবাই রেডি হয়ে গেছি, এখন গাড়িও রেডি হয়ে গেছে। তো সবাই এখন গাড়ি করে যাব বাগানে, তারপর বাগান থেকে খেতে যাওয়া হবে আর কি। তো চলো এখন নিচে গিয়ে গাড়িতে উঠে যাই। বাদল কাকু এসে গেছে, খাবো ভাই, আবার জুতো পরতে গেছে বাড়িতে। যাবে যাবে এখন গাড়ি পরিষ্কার চলছে, তারপরে উঠে যাবো সবাই। A little longer than a few minutes later. তো এখন আমরা পৌঁছে গেছি বাগানবাড়ির এখানে। বাগানবাড়ি না, মেইনলি আমাদের এটা ফার্ম হাউস টাইপের, যেখানে সব রকমের সব কিছু আছে, হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই আছে। তো এখন তোমাদের দেখাবো। প্রথমে একটা ওভারভিউ দিই। তো এখন আমিও ঢুকে গেলাম এখানে। এই যে হাঁস মুরগি গরু ছাগল সবার রাজ্যে, আমার খুব ফেভারিট জায়গা। আর পাপার তো অবভিয়াসলি খুব ফেভারিট জায়গা, প্রতিদিন এসে এখানেই বসে থাকে, সকাল বিকেল সন্ধে রাত সব সময় এখানেই থাকে। তো তোমাদেরকে দেখায় কার ঘর কিরম করে করা আছে, আর কে গরু কোথায় থাকে, তারপর হাঁস মুরগির ঘর কীরকম, এগুলো সব তোমাদেরকে দেখায়। ঠিক আছে, ও খরগোশও আছে আমাদের, খুব কিউট কিউট, সবই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের টাইগার। হ্যালো টাইগার, কুকুরের নাম রেখেছি টাইগার। আর বুলেটকে একটু দেখায়। বুলেট হচ্ছে যে হচ্ছে খুব বাঁদরামো করে, তাই ওকে এখানে এরমভাবে বেঁধে রাখা হয়েছে, সে এখনো বাঁদরামো করে আছে। আর এখানে টাইগার আছে, আর এই যে হ্যান্ডশেকও করে টাইগার, খুব সুন্দর। এ খুব ভালো ভদ্র, আর ওটা খুব দুষ্টু। আর এখানে মুরগিদের মুড়ি খেতে দিয়েছে পাপা, এরা সবাই এখানে মুড়ি খাচ্ছে। কি কিউট! দাঁড়ো, তোমাদেরকে আরো কিউট কিউট কিছু খরগোশ দেখাই। দেখো কিরম করে, দেখো বুলেট, দেখেছো? আমাকে যেতেই দিচ্ছে না খরগোশের ওখানে। এই যে এরা আমাদের কিউট কিউট খরগোশ। এগুলোর নাম হচ্ছে চুলুবুলু। হ্যালো হ্যালো, এই যে কি কিউট। এবার গরু ছাগল যেখানে রাখা থাকে ওই দিকে একটু যাই। আর অ্যাকচুয়ালি হাঁস মুরগির যেখানে আছে, আর আমাদের একটা ছোট্ট পুকুর মতো আছে যেখানে মাছ চাষ করা হয়, তো ওই দিকটাতেও একটু যাই, দেখি ওখানে পাপারা সবাই ওইদিকেই গেছে, তো আমিও একটু যাই ওইদিকে। এখানেও ছাগলগুলোকে বেঁধে রেখেছে, প্রচুর ছাগল। এখানে একটাকে রেখেছে, এইদিকে একটাকে রেখেছে, এখানে গরুও বেঁধে রাখা আছে। তারপর আর ওই সাইডটা হচ্ছে আমাদের পুকুর আছে, হাঁস মুরগি থাকে কিছু, আর গরুর ঘরও আছে। এখানেও ছাগল বেঁধে রাখা আছে। এই যে এইটা সব থেকে ছোট ছাগল, যা ইটের ওপর বসে আছে।
তো কি কিউট। এই যে এখানে প্রচুর হাঁস মুরগি আছে। আর এইটা আমাদের পুকুর। হ্যাঁ, যাচ্ছি ওই দিকটা একটুখানি, এটা দেখিয়ে নিচ্ছি। ওই দেখো কি করছে। আর এখানটা গরুর ঘর। এইটা হচ্ছে আমাদের পুকুর, যেখানে অনেক রকমের মাছ চাষ করেছে পাপা। শিঙি মাছ, কই মাছ, সব চাষ করেছে। আর পুকুর পাড়ের এইখানটা একটা এরম বসার জায়গা মতো করে রেখেছে, যাতে কেউ যদি আসে তো এখানে বসতে পারে এরম। আর এই সাইডটা করেছে টয়লেট। আর এখানটা প্রচুর হাঁস এরম করে কি করছে আমি জানি না, সব বসে আছে। 12 seconds later. কি রে, কোথায় বসে আছিস? কিছু বলবি? তোর কি এটা বাড়ি? ইটের ওপর কোথায় বসে আছিস? বল, কিছু বলবি? বাহ বাবা বাবা বাবা, আরেকজন কোলেই তুলে নিল। বাবা বাবা বাবা, দারুণ ব্যাপার। তো আমার মোটামুটি বাগানের ওভারভিউটা দেওয়া ডান। সবটাই তোমরা দেখলে কীরকম কি আছে আমাদের ফার্ম হাউসে। তো আর এখন আমরা এখানে একটুখানি বসবো সবাই মিলে, কফি টফি খাবো একটু, একদম অরিজিনাল গরুর দুধের কফি। তো সেটা খাবো, সেটা খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। 20 minutes later. আমাদের এখানে মোটামুটি ঘোরা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর কি। তো আবার দেখা হচ্ছে গাড়িতে, ওখানে একটুখানি ইয়ে করব, মানে একটুখানি রাস্তার ভিউ টিউ কিছু নেব, ব্যাস তারপর ডিরেক্ট দাদা বৌদি। তো এখন গাড়িতে উঠে বললাম, এখন যাবো হচ্ছে দাদা বৌদি। বলো তোমার কেমন লাগছে ঘুরতে? দারুণ লাগছে আমার। পায়ে পড়বে। Many secret parties later. কি খেতে খাবো, সকাল থেকে কিছুই খাইনি, দাদা বলতে খাবো বলে। দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদির ভিতরে এসে গেছি, এই রুমটাতে আমরা বসেছি, এখানে আমরা বসি সবসময়। তো তোমাদেরকে ইন্টেরিয়র দেখা। দাদা বৌদি মানে মটন বিরিয়ানি। হাই গাইস, আমরা এখন দাদা বৌদিতে বিরিয়ানি তো অবভিয়াসলি খাবো। মাটন বিরিয়ানি খাওয়ার জন্য এসেছি একজন। বিরিয়ানিটা অবভিয়াসলি হবে, প্রথমে আমরা মেবি কোনো একটা স্টার্টার নেবো, তারপর আমরা বিরিয়ানি নেবো। তো কী কী অর্ডার করছি সব তোমাদের জানাবো, আর এলে দেখাবো। এখানে প্লেট দিয়ে দিয়েছে, কিন্তু এখনো খেতে দেয়নি। সবাই খাবারের অপেক্ষায় বসে আছে। মা পাপা একটু বেরিয়েছে, এখানে সবাই খিদে পেয়ে গেছে আবার। জামা ভাজামা ভাজামা। এখানে এসে গেছে আমাদের ফিশের কিছু। মা এটা দিয়ে স্টার্টার দিয়েছে, হানি ফিশ দিয়েছে স্টার্টার।
করা হচ্ছে সকলকে। খেয়ে নিয়েছে ও। আমি এখনো খাইনি, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ট্রাই করতে পারো। Much later. খুব সুন্দর বিরিয়ানি এসে গেছে, জিভেই জল এসে যাচ্ছে। পিসটা একদম দারুণ এটা দিয়ে। তা এখন চলো বিরিয়ানিটা খাওয়া যায়। Eventually. এখন আমরা যাচ্ছি একটু জুডিও, সেখানে মারা একটু টুকটাক দেখবে বললো, তো চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। জুডিওতে মা খুঁজছে পার্টি ড্রেস, এখানে জানি না কতটা কি পাবে। আবার এইসব ঘরে পরার জামা কাপড় দেখছে, আমার জন্য দেখছিল, এখন নিজেও দেখছে। দেখতে থাকি তাহলে। যে আমি এখন এই সেটটা নিচ্ছি, জামা, একটা প্যান্ট, হাফ প্যান্ট, এই সেটটা, এই যে প্যান্টটা, এই সেটটা আমি এখন নিচ্ছি। পছন্দ হয়েছে রাফিজের জন্য। এই ড্রেসটা একটু ট্রায়াল করলাম আমি, আমার তো বেশ ভালো লাগছে। এখানে জুডিওতেই বেশ ভালো লাগছে। এখন হয়ে গেছে বিল করানো, আমি এই কোয়ার্ট সেটটা নিলাম, এখন বেরিয়ে যাবো এখান থেকে। আজকে এই অবধি ছিল, এখন আমরা বাড়ি ফিরছি জুডিও থেকে বেরিয়ে। টুকটাক কেনাকাটা করে এখন বাড়ি আমার মেয়ে কর্সেট নিয়ে নিল, ইয়ে মিস নেই, একদম মিস নেই। তা এখন বাড়ি ফিরছি। তা আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। তবে ইয়ার কি বললো না বাদল কাকু আজকে ঠিক করে।